তিনি মহান আল্লাহ, যিনি রাতের বেলা তোমাকে মৃত লোকের মতো করে ফেলেন, আবার দিনের বেলায় তোমরা যা কিছু জমিনের বুকে করে বেড়াও তাও তিনি পুঙ্খানুপুঙ্খ জানেন। পরিশেষে সেখানে তিনি তোমাদের মৃত সম অবস্থা থেকে আবার জীবনের অবস্থায় ফিরিয়ে আনেন, যাতে করে তোমাদের নির্দিষ্ট সময়কাল এভাবে পূর্ণতা প্রাপ্ত হতে পারে। আর এই মেয়াদ পূর্ণ করার পর তোমাদের সবার প্রত্যাবর্তন একদিন তাঁর দিকেই সংঘটিত হবে। অতঃপর তিনি তোমাদের পুঙ্খানুপুঙ্খ বলে দেবেন তোমরা কি কাজ করছিলে। আল্লাহ তাআলা নিজ বান্দাদের যাবতীয় বিষয়ের উপর পূর্ণ মাত্রায় কর্তৃত্বশীল। এজন্যই তিনি তোমাদের উপর পাহারাদার ফেরেশতা নিযুক্ত করেন। অবশেষে তোমাদের কারো যখন মৃত্যু এসে হাজির হয় তখন প্রেরিত ফেরেশতারা এসে তার জীবনের সমাপ্তি ঘটিয়ে দেয়। দায়িত্ব পালনে এরা কখনো কোনো ভুল করে না। অতঃপর তাদের সবাইকে বিচারের জন্য তাদের আসল মালিকের সামনে ফিরিয়ে নেওয়া হবে। হুঁশিয়ার থেকো, কারণ যাবতীয় ক্ষমতা ও কর্তৃত্ব কিন্তু একা তাঁর, এবং তড়িৎ হিসাব গ্রহণে তিনি অত্যন্ত তৎপর। তুমি তাদের বলো, যখন তোমরা স্থলভূমে ও সমুদ্রের অন্ধকারে বিপদে পড়ো, যখন তোমরা কাতর কণ্ঠে এবং নীরবে তাকে ডাকতে থাকো, তখন কে তোমাদের সেসব থেকে উদ্ধার করে? কাকে তোমরা তখন বলো, হে মালিক, আমাদের যদি তুমি বাঁচিয়ে দাও তাহলে আমরা তোমার কৃতজ্ঞ বান্দাদের দলে শামিল হয়ে যাব। তুমি বলে দাও, হ্যাঁ, আল্লাহ তাআলাই তখন তোমাদের সে অবস্থা থেকে এবং যাবতীয় বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেন। তারপরেও তোমরা তার সাথে অন্যদের শরীক করো। তুমি আরো বলো, আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আযাব পাঠাতে সক্ষম, অথবা তিনি তোমাদের দল উপদলে বিভক্ত করে এক দলকে আরেক দলের শাস্তির স্বাদ গ্রহণ করাতেও সম্পূর্ণরূপে সক্ষম। লক্ষ্য করো কিভাবে আমি আমার আয়াতসমূহ তাদের কাছে বর্ণনা করি, যাতে করে তারা সত্য অনুধাবন করতে পারে। তোমার জাতির লোকেরা তা অস্বীকার করেছে, অথচ তাই একমাত্র সত্য। তুমি তাদের এটুকুই বলে দাও, আমি তোমাদের উপর কর্মবিধায়ক নই। প্রতিটি বার্তার জন্য একটি সুনির্দিষ্ট দিনক্ষণ মজুদ রয়েছে এবং তোমরা অচিরেই তা জানতে পারবে। তুমি যখন এমন সব লোককে দেখতে পাও যারা আমার আয়াতসমূহ নিয়ে হাসি বিদ্রুপ করছে, তাহলে তুমি তাদের কাছ থেকে সরে এসো, যতক্ষণ না তারা অন্য কিছু বলতে শুরু করে। যদি কখনো শয়তান তোমাকে ভুলিয়ে ওখানে বসিয়ে রাখে, তাহলে মনে পড়ার পর জালিম সম্প্রদায়ের সাথে আর বসে থেকো না। তাদের এসব কার্যকলাপের ব্যাপারে আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদের উপর হিসাবের কোনো দায় দায়িত্ব নেই। তবে উপদেশ তো দিয়েই যেতে হবে, হতে পারে তারা আল্লাহ তাআলাকে ভয় করবে। সেসব লোকের সঙ্গ তুমি বর্জন করো যারা তাদের দিনকে নিছক খেল তামাশায় পরিণত করে রেখেছে এবং এ পার্থিব জীবন যাদের প্রতারণার জালে আটকে রেখেছে। তুমি এ কোরআন দিয়ে তাদের আমার কথা স্মরণ করাতে থাকো, যাতে করে কেউ নিজের পার্থিব কর্মকাণ্ডের ফলে নিজেই ধ্বংস হয়ে যেতে না পারে। মহাবিচারের দিন তার জন্য আল্লাহ তাআলা ছাড়া অন্য সাহায্যকারী বন্ধু এবং সুপারিশকারী থাকবে না। সে যদি নিজে সবকিছু দিয়েও দেয়, তবু তার কাছ থেকে সেদিন তা গ্রহণ করা হবে না। এরাই হচ্ছে সে হতভাগ্য মানুষ যাদের নিজেদের অর্জিত গুনাহের কারণে তাদের ধ্বংস করে দেয়া হবে। আল্লাহ তাআলাকে অস্বীকার করার কারণে তাদের জন্য আরো থাকবে ফুটন্ত পানি ও মর্মন্তুদ শাস্তি। তুমি তাদের বলো, আমরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকব যে না আমাদের কোনো উপকার করতে পারে না আমাদের কোনো অপকার করতে পারে? আল্লাহ তাআলা যেখানে আমাদের চলার জন্য সঠিক পথ বাতলে দিয়েছেন, সেখানে তাকে বাদ দিয়ে আমরা কি আবার উল্টো পথে ফিরে যাব? ঠিক সে ব্যক্তিটির মতো যাকে শয়তানরা জমিনের বুকে পথভ্রষ্ট করে দাঁড়ে দাঁড়ে ঠোকর খাওয়াচ্ছে, অথচ তার সঙ্গী সাথীরা তাকে ডাকবে, তুমি আমাদের কাছে এসো, আমাদের কাছে মজুদ আল্লাহ তাআলার সহজ সরল পথের দিকে। তুমি বলে দাও, সত্যিকার অর্থে হেদায়েত তো তাই যা আল্লাহর পক্ষ থেকে আসে, এবং আমাদের এ আদেশ দেয়া হয়েছে যেন আমরা সৃষ্টিকুলের মালিকের সামনে আনুগত্যের মাথা নত করি, আমরা যেন নামাজ প্রতিষ্ঠা করি এবং আল্লাহ তাআলাকে ভয় করি, কেননা তিনি হচ্ছেন এমন সত্তা যার সামনে একদিন তোমাদের সমবেত করা হবে। তিনি যথাবিধি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন। যেদিন আবার তিনি বলবেন সব কিছু বিলীন হয়ে যাও, তখন সাথে সাথেই তা বিলীন হয়ে যাবে। তার কথাই হচ্ছে চূড়ান্ত সত্য। যেদিন সিঙায় ফু দেয়া হবে, সেদিন যাবতীয় কর্তৃত্ব ও বাদশাহী হবে একান্তই তাঁর। তিনি দৃশ্য অদৃশ্য সবকিছু সম্পর্কেই সম্যক
অবগত রয়েছেন, তিনি প্রজ্ঞাময়, তিনি সম্যক অবগত। স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলল, তুমি কি মূর্তিগুলোকে মাবুদ বানিয়ে নিয়েছ? আমি তো দেখতে পাচ্ছি তুমি ও তোমার সম্প্রদায়ের লোকেরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছ। এভাবে আমি ইব্রাহিমকে আকাশসমূহ ও জমিনের যাবতীয় পরিচালন ব্যবস্থা দেখাতে চেয়েছিলাম, যেন সে নিশ্চিত বিশ্বাসীদের দলে সামিল হয়ে যেতে পারে। যখন তার উপর আঁধার ছেয়ে রাত এল, তখন সে একটি তারকা দেখতে পেল। তারকাটি দেখেই সে বলে উঠল, এ বুঝি আমার মালিক। কিন্তু কিছুক্ষণ পরে যখন তারকাটি ডুবে গেল, তখন সে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল, যা ডুবে যায় তাকে তো আমি আমার মালিক বলে পছন্দ করতে পারি না। এবার যখন সে আকাশে একটি ঝলমলে চাঁদ দেখল, তখন বলল, হ্যাঁ, এই মনে হয় আমার মালিক। অতঃপর এক পর্যায়ে যখন তাও ডুবে গেল, তখন সে বলল, আমার রব যদি আমাকে সঠিক পথের দিশা না দেখান, তাহলে অবশ্যই আমরা গোমরা লোকদের দলে সামিল হয়ে যাব। এরপর দিনের বেলায় সে যখন দেখল একটি আলোকোজ্জ্বল সূর্য, এবং দেখেই বলতে লাগল, মনে হচ্ছে এ আমার মালিক, কারণ এ যাবৎ যা দেখেছি এটা তার সবগুলোর বড়। সন্ধ্যা ঘনিয়ে আসতে আসতে তাও যখন ডুবে গেল, তখন ইব্রাহিম নতুন বিশ্বাসে বলীয়ান হয়ে নিজের জাতিকে ডেকে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যেসব কিছুকে আল্লাহ তাআলার সাথে অংশীদার বানাও, আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। আমি নিষ্ঠার সাথে সেই মহান সার্বভৌম মালিকের দিকেই আমার মুখ ফিরিয়ে নিচ্ছি, যিনি এই আসমান সমূহ ও জমিন সহ চাঁদ, সূরজ, গ্রহ, তারা সবকিছু পয়দা করেছেন। আমি এখন আর মুশরিকদের দলভুক্ত নই। এরপরই তার জাতির লোকেরা তার সাথে আল্লাহ তাআলার ব্যাপারে বিতর্ক শুরু করে দিল। জবাবে সে বলল, তোমরা কি আমার সাথে স্বয়ং কুল মখলুকাতের মালিক আল্লাহ তাআলার ব্যাপারে তর্ক করছ? অথচ তিনিই আমাকে সঠিক পথের দিশা দিয়েছেন। আমি এখন আর তোমাদের মাবুদদের ডরাই না, যাদের তোমরা আল্লাহ তাআলার কাজে অংশীদার মনে করো। অবশ্য আমার মালিক যদি অন্য কিছু চান, সেটা আলাদা কথা। আমার মালিকের জ্ঞান সব কিছুর উপর পরিব্যাপ্ত। এরপরেও কি তোমরা সতর্ক হবে না? তোমরা যাকে আল্লাহ তাআলার সাথে অংশীদার করো, তাকে আমি কিভাবে ভয় করব? অথচ তোমরা আল্লাহ তাআলার সাথে অন্যদের শরীক করতে ভয় পাও না, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো প্রমাণপত্র তোমাদের কাছে পাঠাননি। এ অবস্থায় তোমরাই বলো, আমাদের এই উভয় দলের মধ্যে কোন দলটি দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা লাভের বেশি অধিকারী? বলো, যদি তোমাদের কিছু জানা থাকে। যারা ঈমান এনেছে এবং যারা তাদের ঈমানকে জুলুমের কালিমা দিয়ে কলুষিত করেনি, তারাই হচ্ছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা লাভের অধিকারী। মূলত তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এ ছিল শিরক সম্পর্কিত আমার সেই অকাট্য যুক্তি, যা আমি ইব্রাহিমকে তার জাতির উপর দান করেছিলাম। এভাবেই আমি আমার জ্ঞান দিয়ে যাকে ইচ্ছা তাকে সমুন্নত করি। তোমার মালিক প্রবল প্রজ্ঞাময়, কুশলী। অতঃপর আমি তাকে দান করেছি ইসহাক ও ইয়াকুবের মতো দুইজন সুপুত্র। এদের সবাইকেই আমি সঠিক পথের দিশা দিয়েছিলাম। এদের আগে আমি নূহকেও হেদায়েতের পথ দেখিয়েছি। অতঃপর তার বংশের মাঝে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা এবং হারুনকেও আমি হেদায়েত দান করেছি। আর এভাবেই আমি সৎ কর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াসকেও আমি সঠিক পথ দেখিয়েছিলাম। এরা সবাই ছিল নেককারদের দলভুক্ত। আরো সৎ পথ দেখিয়েছিলাম ইসমাইল, ইয়াসা, ইউনুস এবং লূতকেও। এদের সবাইকেই আমি নবুয়ত দিয়ে সৃষ্টিকুলের উপর বিশেষ মর্যাদা দান করেছিলাম। এদের পূর্বপুরুষ, এদের পরবর্তী বংশধর ও এদের ভাই বন্ধুদেরও নেতৃত্বের জন্য নানাভাবে পুরস্কৃত করেছিলাম। আমি এদেরকেই বাছাই করে নিয়েছিলাম এবং সেজন্যই আমি এদের সবাইকে সরল পথে পরিচালিত করেছিলাম। এ হচ্ছে আল্লাহ তাআলার হেদায়েত। নিজ বান্দাদের মাঝে যাকে চান তিনি তাকেই এ হেদায়েত দান করেন। কিন্তু তারা যদি শিরক করত, তাহলে তাদের যাবতীয় কর্ম অবশ্যই নিষ্ফল হয়ে যেত। এরাই ছিল সেসব লোক যাদের আমি কিতাব, প্রজ্ঞা ও নবুয়ত দান করেছি। আজ যদি তারা তা অস্বীকার করে, তাতে আমার কোনোই ক্ষতি নেই। আমি তো অতীতে এমন এক সম্প্রদায়ের উপর এ দায়িত্ব অর্পণ করেছিলাম